নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি একটা মিষ্টি তৈরি করব, খুব সহজ পদ্ধতিতে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে, যেগুলো সাধারণত বাড়িতেই থাকে। আমি কিছুটা গুঁড়ো দুধ নিলাম। উষ্ণ একটু গরম দুধের মধ্যে আমি এটাকে কয়েক চামচ দুধ খুব ভালো করে গুলে নিলাম। এভরিডের একটা প্যাকেট নিয়েছি, সেখান থেকেই আমি কয়েক চামচ দুধ নিয়ে গুলে নিয়েছি। আর কিছুটা উষ্ণ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে কেশর থাকলে দিতে পারেন, কেশর না থাকলে না দিলেও চলবে। ব্রাউন ব্রেড নিয়েছি ব্রিটানিয়ার, এখান থেকে 6-7টা পিস আমি নিয়েছি। এবার সেটাকে হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। হয়ে গেছে সবগুলো পাউরুটি আমার ছিঁড়ে নেওয়া। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, হাত দিয়ে ছিঁড়ে নেওয়াই ভালো, কারণ পাউরুটিগুলো নরম থাকে। নিয়েছি 1 বাটি চিনি। আমার সব চিনিটা এখানে লাগবে না, যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করব। আর একটু উষ্ণ গরম জলে আমি কাজু ভিজিয়ে রেখেছি, এটা গার্নিশ করতে লাগবে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি, সেটাকে আমি লাল করে ভেজে নেব, যেটাকে ক্যারামেল করা বলে। দেখুন কালারটা অনেকটাই চলে এসেছে, আরও একটু নাড়তে হবে, আরও একটু গাঢ় ব্রাউন কালার করে নিতে হবে। ঠিক এইভাবে নেড়ে নেড়েই করবেন, এটাকে ছেড়ে দিলে হবে না, তাহলে এটা পুড়ে যাবে এবং চারপাশ দিয়ে লেগে যাবে। সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়তে হবে। হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধ এই চিনির সঙ্গে মিশিয়ে দেব। একবারে পুরোটা দেব না, আস্তে আস্তে দেব। দিয়ে এটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে চিনির যেটুকুনি দেখছেন দলা হয়ে আছে, পুরো দুধটা দিলে এটা কিন্তু আবার দুধের সঙ্গে মিশে যাবে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। সব দুধটা দিয়ে দিলাম। দেখুন দুধের সাদা কালারটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কেশরটাকে। কেশরটা দিলে রঙটা আরও সুন্দর হবে। কেশরটা দেওয়ার পর এবার আমি এখানে মিশিয়ে দেব চিনি। আমি 1 বাটি চিনির কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা চিনি এখানে দেব, পুরোটা দেব না। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দুধের সঙ্গে ভালো করে এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি যে লিকুইড দুধ, গুঁড়ো দুধটাকে লিকুইড করে রেখেছিলাম, সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, দুধের ঘনত্বটাও বাড়বে আর টেস্টটাও বাড়বে। 4-5টা ছোটো এলাচের দানা আমি হামানদিস্তায় ভালো করে পিষে নিয়েছি, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে দুধটা যখন ফুটে উঠবে, দেখুন টকবক করে ফুটছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে টুকরো করে রাখা পাউরুটিগুলোকে। দুধের মধ্যে পাউরুটিগুলো দিলে সাধারণত দুধটা পাউরুটি টেনে নেয় এবং সেটা খুব নরম হয়ে যায়। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা পেস্ট মতো বানিয়ে নিতে হবে। আর পাউরুটির গন্ধটা কাটিয়ে রাখার জন্য আমি এখানটায় দিয়ে দিলাম 1 চামচ মতো কফি। ঠান্ডা জলে গুলে নিয়েছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে পাউরুটির গন্ধটা যাতে না লাগে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এবার যেটাকে বলে টানিয়ে নেওয়া, অর্থাৎ শুকনো করে নেওয়া, সেইটাই আমি এখানে করব। কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিডিয়াম ফ্লেমে আমি কন্টিনিউ এটাকে নাড়তে চাড়তে থাকবো। হয়ে গেছে আমার এটা। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি একটা বাটার পেপার, সেটাকে ভালো করে 4 ভাঁজ করে আবার একটা ভাঁজ করে এটাকে বাটির আকারে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে সেন্টারে কর্নারটাকে ধরতে হবে, চারপাশ দিয়ে এটাকে কেটে নিতে হবে, তাহলে পারে কিন্তু বাটির আকারের গোল শেপ হয়ে যাবে। এবার এটা বাটিটাকে একটুখানি ঘি দিয়ে ভালো করে চারপাশটা নিচটা মাখিয়ে নেব।
আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, আবার ব্রাশ দিয়েও মাখাতে পারেন। হয়ে গেছে পুরোটা মাখানো। এবার বাটার পেপারটা এর মধ্যে ভালো করে সেট করে দেব। এবার যে পাউরুটির আমি পেস্টটা বানিয়েছি, মিশ্রণটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে একদম বাটির সঙ্গে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এবার গার্নিশ করার জন্য কুচিয়ে রাখা কাজু বাদামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তাও ব্যবহার করতে পারেন বা চেরিও ব্যবহার করতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এবার এটাকে ঘন্টা 2-এর জন্য আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি এটাকে বার করলাম। দেখুন হাত দিয়ে চাপ দিলে চারপাশ থেকে কিন্তু এটা ছেড়ে আসছে। এবার এটা একটা প্লেটের মধ্যে আমি উল্টে নেব। একটু চাপ দিলেই এটা কিন্তু বেরিয়ে আসবে। এবার বাটার পেপারটা সরিয়ে নিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। পিসের সাইজটা আপনারা আপনাদের মতো করবেন, চৌকো, ত্রিকোণা, যার যেরকম পছন্দ সে সেই রকম করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য করেই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক দূর পৌঁছে দেবে, সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর এইভাবে যদি মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে থাকেন বা করেন, তাহলে কার কেমন লেগেছে সে মতামতটা কিন্তু অবশ্য করেই দেবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন স্পঞ্জি হয়েছে তেমনি টেস্টি হয়েছে। মুখে দিলেই পুরো ব্যাপারটা একদম মিলিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর হয়েছে। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে।